শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যে কোথা থেকে শুরু করব। কারণ আমাদের মেয়েদের জীবনটা তো একঘেয়েমি। আমাদের সারাদিনে এই সংসারে কাজকর্ম করতে করতেই দিনটা কাবার হয়ে যায়। বাইরে কোথাও ঘুরতেও যাই না, নিত্য নতুন জিনিস কিনতেও পারি না, বাজারঘাটও করি না। প্রতিদিনই সকালবেলা উঠে থেকেই একই কাজ। ভাবি যে কোথা থেকে ভিডিওটা শুরু করব। প্রতিদিন সকালের কি ওই বাসন মাজা, ঘর পোছা আর বিছানা তোলা দিয়ে শুরু করি বলো তো? তোমাদেরও তো দেখতে খারাপ লাগবে প্রতিদিন যদি আমি একঘেয়েমি ভিডিও দিই। তাহলে তোমরাও তো ভাববে যে প্রতিদিনই তো এক জিনিস দেখায়, কী ভিডিও দেখবো নতুন, একটু নিত্য নতুন না দেখালে। সেইটাই ভেবে পাই না, কারণ আমি তো কোথাও ঘুরতে যাই না, আর আমি প্রতিদিন কিছু কেনাকাটাও করতে পারি না যে সেই সব জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাবো। এখন আকাশের ওয়েদারটা দেখো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, ঠান্ডা পড়বে। ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। আমাদের এখানে হাওয়াটা দিচ্ছে দেখো। এখন 11টার মতন বাজে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে চানটা করে নিলাম। বেলা হয়ে যাচ্ছে প্রতিদিন চান করতে। আজকে ঘরের বিছানাটা ভিজিয়ে দিয়েছিলাম, বালিশের রড, বিছানার চাদর, এইগুলো সকালবেলা বিছানাটা পরিষ্কার করে ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম, একটু কেচে দিলাম, দিয়ে ছাদে মেলে দিয়ে এলাম। কুলের পাটা আসছে তো ওই জন্যে না ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়বে বেশ কদিনের মধ্যে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে, ওই জন্যে হেভি হাওয়া দিচ্ছে এখন। জানলার এখানে খুলে রাখতে পারছি না, জানলা খুলে রাখলেই গ্যাসটা নিভে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। শুধু জানলার কভারটা টেনে টেনে দিচ্ছি, কিন্তু না এইসব যখন বসাচ্ছি তখন পুরো এত ধোঁয়া লাগছে, আবার জানলার কভারটাকে খুলে ফেলছি। তা দেখো ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা চান করার আগেই সবজিটা কেটে গুছিয়ে তারপর চান করতে গেছি, সমস্ত সব কাজ হয়ে গেছে, গুছিয়ে তারপর চান করেছি। আমি এখনও কিছু খাইনি, তাই একটু ছাতু গুলে নিলাম, নিয়ে খাচ্ছি। আর গুড্ডু চান হয়ে গেছে, ও এসে আমার সাথে এখন কী গল্প করছে বুঝতে পারছি না। গল্প করছে আর পাকামো করছে। তা ওর সাথে খানিকটা একটু গল্প করে নিলাম। আর চান করেছি তো এত পরিমাণে ঠান্ডা লাগছে, একটু রোদ্দুরে দাঁড়িয়ে পড়লাম। রোদ্দুরে দাঁড়িয়ে ছাতুটাকে খেয়ে তারপর চলে এলাম ঘরের কাজ করতে। কারণ দাঁড়ালে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, আমার কাজগুলো করতে হবে। দুদিন আগে যে কাপড় চোপড় দিয়ে, ছেঁড়া কাপড় দিয়ে, কাপড় তো আমি বেশি পরি, নাইটি তো আমি পরি না, কাপড়টাই আমি বেশি পরি, ওই জন্যে অনেকগুলো ছেঁড়া কাপড় জড়ো হয়েছে। তা কাপড়গুলো দিয়ে এই মশলার দানি একটা কিনলাম, টাকায় 130 টাকা। আর ওই জন্যে আমি কাপড়, ছেঁড়া কাপড়, বালিশের রড, বিছানার চাদর, এসব ছেঁড়া ছিল, অনেকটা ছিল, সেই সবগুলো সব খুঁজে বার করে ওগুলো দিয়ে একটা মশলা রাখার দানি কিনেছি। তা বেশ সুন্দর হয়েছে, অনেক একটু বড় হয়েছে তো অনেকটা করে মশলা ধরবে। তা কালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আজকে সেটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে গুছিয়ে রাখলাম। তারপর এদিকে উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে আমার। তারপর এদিকে মাছটা বার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, কিন্তু না মাছটা এখনও পরিমাণে ঠান্ডা রয়েছে, ওই জন্যে না পুরো দেখো কেমন কড়াই লেগে যাচ্ছিলো। মাছটা ভাজা করে এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরে, লঙ্কা সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে মশলা, এখানটা দেখো পরিষ্কার করব। আর রোদ্দুর চলে গেছে, জিরেগুলো একটু রোদ পেলো না, আর নিচেই তো আমার একটু রোদ্দুর নেই নিচে এগুলো। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে নিয়ে এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে এগুলো একটু মেলে দিয়ে আসি, ছাদে রোদ্দুর আছে। চলো, ওগুলো ছাদে মেলে দিয়ে এলাম কুলোর ওপরে দিয়ে। আর কচুলতিটা হতে তো অনেকটা সময় লাগে, তার মধ্যে আমি এখানে এই যে থামটা একটু কোটো কাটাগুলো মুছে একটু পরিষ্কার করে দিলাম।
ওদিকে কচুরলতি মাছের ঝাল আমার হয়ে গেছে। মশলাটা একসাথে করে দিয়েছিলাম, মাছের ঝালের জন্য মশলাটাকে তুলে রেখেছিলাম। রেখে তারপর কচুরলতিটা করতে করতে আমার ওই গ্যাসের থামটা একটু পরিষ্কার করে নিলাম, কুটো কাটাগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। যে হাতে যে বাড়তি সময়টা পেলাম সেই সময়টা ফালতু বসে না থেকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। কচুরলতিটা কারণ একটু সময় লাগে হতে, একটু ভালো করে আস্তে আস্তে করে কচুরলতিটা বানাতে হয়, ওই জন্যে। তারপর এখানে ভাত বাড়তে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে। মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল খেতে। এখন সন্ধেবেলা চলে এলাম সোজা, খাওয়া দাওয়া সেরে ছাদে গিয়ে বসেছিলাম। লেপ রোদুরে দিয়েছিলাম, জামা কাপড় রোদুরে দিয়েছিলাম, সেগুলো সব তুলে লেপগুলো নিচে নিয়ে চলে এলাম। এসে ঘরের বিছানাটা করে ফেলছি। সকালবেলা তোমাদেরকে তো বললাম বিছানার চাদরটা ভিজিয়ে দিয়েছি, কিন্তু না বিছানাটা আর পাতা হয়নি। সকালবেলা তাড়াহুড়ো ছিল, অনেক কাজকর্ম ছিল, ওই জন্য বিছানাটা পাতা হয়নি। ভাবলাম আর এখন ঠান্ডা পড়ে গেছে তো, এখন আর দুপুরবেলা তো শুতে লাগে না। গরমকাল হলেও না একটু শুতে লাগতো, এখন শীতকালে তো শুতে লাগে না। ওই জন্য ভাবলাম থাক, বিছানার চাদরটা এখন আছে তাই একেবারে বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন বিছানা করব তখন বিছানার চাদরটা পেতে ঘরদোরগুলো একটু ভালো করে পুছে দেবো। কারণ আমি যদি এখন ঘরের কাজ করতে যেতাম, আমার না ওই দিকের কাজটা অনেকটা দেরি হয়ে যেত। আর ঘরের একটা কাজ করলে কি মনে হয় বলো তো, শুধু খাটটা পুষলাম, শোকেসটা বাদ দিলাম, তারপর ভাবলাম শোকেসটা পুষলাম, আলমারিটা বাদ দিলাম, এরকম মনে হয়। একটার পর একটা কাজ করতেই ইচ্ছা করে। ওই জন্য ভাবলাম থাক, ঘরের কাজটায় পরে হাত দেবো। সন্ধেবেলাটা যখন হাতে ফাঁকা পাবো, কোনো কাজকর্ম থাকবে না, তখন সন্ধেবেলাটা ঘরটা একটু ভালো করে সব ফার্নিচারগুলো মুছে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেবো। সেইটা ভেবে এখন সন্ধেবেলা এখন ঘরদোর পরিষ্কার করতে লেগে পড়লাম। এখানটা সিডি ছিল, সিডিটাকে তো উপরে তুলে দিয়েছি। উপরে তুলে ওর উপরে হচ্ছে সেটঅপ বক্সটা রাখা হয়েছে। আমাদের যে হোম থিয়েটারটা ছিল ওইটা আমার ভাগনা নিয়ে গেছে, ও গান শুনবে বলে ও নিয়ে গেছে। আমরা তাও গান শুনতাম না, এমনি পড়েছিল, অনেক দিন চালানো হয় না। ওই জন্য ও বললো আমাকে দাও, আমি গান শুনবো। ওই জন্য ও নিয়ে গেছে। ওই জন্য না ওখানটায় ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য ভালো লাগছে না। একটা ঘরের সৌন্দর্যটা মানান একটা জিনিস ছিল, সেই জিনিসটা নিয়ে গেছে তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। ওই জন্য আমি আবার এখান থেকে সিডিটা বার করে ডিভিডি ছিল এই এই দিকে ওপরটায়, এই টিভির এই সাইডটা ডিভিডিটা ছিল, আর এই নিচেটায় সিডি ছিল। তা আমি সেইগুলোকে ওর উপরে তুলে দিলাম, দিয়ে তার উপরে সেফটি বক্সটা রেখে দিলাম। আর ওইখানটায় তো ছিল ডিভিডিটা, ও তো এই হোম থিয়েটারটা ও নিয়ে গেছে, কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে। ওই জন্য ওর ওপরে সব তুলে দিয়ে এমন একটা ছেঁড়া নাইটি ওর ওপরে পেতে দিলাম, নাহলে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। যখন ধুলো হয়ে যাবে নাইটিটা ধরে তুলে নেবো, নিয়ে নাইটিটা কেচে দেবো, দিলে ওটা পরিষ্কার থাকবে। নাহলে খুব নোংরা পড়ে আর টিকটিকের পটি মাকড়সার জাল করে। ওই জন্যে একটা ছেঁড়া নাইটি পেতে রেখে দিলাম। আর এদিকে বালিশের অর্গুনো সব একটু পরিয়ে নিচ্ছি। একা সংসার আমার, নিজের হাতে একা হাতে কাজ করতে হবে। ওই জন্যে না নিজের সুবিধা বুঝে ওই জন্যে কাজগুলো করি। কারণ এই কাজটা অনেকটা কাজ, এইটা করতে গেলে সকালবেলা যদি আমি কাজটা করতে যেতাম আমার অনেকটা সময় লাগতো, আর অনেকটা কাজ হচ্ছে সকালবেলা আমার বেলা হয়ে যেত চান করতে। ওই জন্যে এটা ভাবলাম সন্ধেবেলা করবো। ওই দিকের কাজটা করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, টুকটাক করে সারাদিনে অনেক কাজকর্ম হলো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, কালকে জামা কাপড় খানিকটা কেচেছিলাম, সেইগুলো ভাঁজ করা হয়নি। একটা কাজ করছিলাম, কাজটা করছিলাম বলে না একটা বাড়তি কাজ করলে না সংসারের কাজকর্ম না একটু ঢিলা হয়ে যায়। আবার যখন হাতের কাজটা কম থাকে তখন আমার সংসারের কাজগুলো চেপে করতে হয়, না হলে না দুই দিক ভালো করে ব্যালেন্স করা যায় না। কারণ একটা ওই কাজটা করি, ওই কাজটা পরের কাজ, কাজটা নিয়ে না ফেলে রাখা যাবে না। আমার জামা কাপড়টা ভাঁজ যদি আমি এবেলাও না করি না, আমি ওবেলা জামা কাপড়টা ভাঁজ করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যে পরের কাজটা করি না সেই কাজটা না সময় মতন তাকে তুলে দিতে হবে, না দিলে খারাপ লাগবে, কাজটা করতে পারবো না। ওই জন্যে এই কালকে থেকে কাজের একটু খুব চাপ ছিল। সকালবেলাও আজকে ওই জন্যে না ক্যামেরাটা অন করতে পারিনি। ঘুম থেকে উঠে খানিকটা কাজ করে নিয়ে কাজটা তুলে তারপর সংসারের কাজে হাত দিয়েছিলাম আমি, ওই জন্য।
তো দেখো আমার ঘরটা কেমন পরিষ্কার করে নিলাম, জামা কাপড়গুলো সব গুছিয়ে ঘর দোরগুলো পরিষ্কার করে দিলাম। দিয়ে এখন মেয়ে সন্ধে হয়ে গেছে, মেয়ে খেলে এলো, এসে মেয়ে এখন একটু সন্ধে দিচ্ছে। আর আমি এখন এখানে একটু বসে সিরিয়াল দেখতে দেখতে আটাটা মেখে নিয়েছি, রাত্রিরে দুটো রুটি বানাবো ওই জন্যে। এই রুটিটা একদম হচ্ছে বেশি তেতে গেছে। মাঝে মাঝে রুটি করি, প্রতিদিন আমাদের রুটি খাওয়া হয় না। যখন মাছ টাছ তরকারি টরকারি থাকে না, তোমাদের দাদাভাই তো দুপুরবেলা খায় না, ওই জন্যে না রুটি দিয়ে তো মাছ ভালো লাগবে না, ওই জন্যে একটা ভাত রেখে দিই, ও ভাতটা খাবে। আর আমি তো রাত্রি সেরকম কিছু খাই না, যেমন আজকেই যেমন আমি কিছু খাবো না রাত্রিবেলা, সন্ধেবেলা চা করব, চা দিয়ে রুটি খাবো, আর হয়ে গেল আমার খাওয়া। আর ওদের জন্যে তরকারি রয়েছে, আর রুটি করলাম। বেগুন যদি খাওয়ার শেষে বলে বেগুন ভাজবো, তাহলে হয়তো খাওয়ার সময় বেগুনটা ভেজে করি। বেগুনটা ভাজা রেখে দিলে কী বলো তো, বেগুন ভাজলে না ঠান্ডা বেগুন ভাজা ভালো লাগে না খেতে, জন্য খাওয়ার সময় বেগুনটা ভেজে দেবো ওদেরকে। আর আমি এখন সন্ধেবেলা চা করে নিলাম, চা দিয়ে রুটিটা খাবো। আমার এই চা দিয়ে রুটি খাওয়া ব্যাস, আমার রাত্রিরে খাওয়া এখানেই। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, টাটা।